দেখো আমার হাতে কিন্তু কোল্ড ড্রিঙ্কস, আর আমি খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস, কারণ কোল্ড ড্রিঙ্কসটা খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে, আর একটু গরমও আছে। ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো। তো চলো আজকের আমি মেয়ের বার্থডের পুরোটা তোমাদের দেখাচ্ছি, যেটা নাকি গতকাল রাত্রির ছিল, তখন 11:30 নাগাদ। আর আমার মেয়ে জানে আমি শুধু উইশই করব, কিন্তু আমি ওর জন্য ফ্রিজে রেখে দিয়েছি, আর ও পাশের ঘরে এখন পড়ছে। তো ও জানে মা 12টা বাজলেই বোধহয় এই যেই ঘরে কিন্তু ও পড়াশুনো করছে, আর আমি এখানটায় টিভি দেখছিলাম। তো মেয়ে জানে 12টা বাজলে তবেই মা উইশ করবে। তো সেই মতো আমি এখন চলো চলো ফ্রিজে যে কেকটা রেখেছি ওর জন্য, সেটা আমি বার করে নিই। তো ও তো এখন ওই ঘরে রয়েছে, তো ওকে তো একটা সারপ্রাইজ দিতে হবে। তো আমি বলছিলাম যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো বলছে মা কী, কোন ড্রেস? ড্রেস তো অবশ্যই আছে, যেটা আমি আগে থেকেই কিনে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো, এখানে একটু অন্ধকার মতো আছে, তো চলো তোমাদের ঘরে নিয়ে যাচ্ছি। এই যে, তো ওর জন্য রেডি করে রেখেছি, কেকটা খুলেই রেখেছি। আর এবার ওই ঘরে ঢুকে এই যে আমি জাস্ট বলেছি হ্যাপি বার্থডে, আর আমাকে জড়িয়ে ধরেছে, দেখতে পাচ্ছ? মানে খুব খুশি হয়েছে। আর আমার মেয়ে একটু কেক খেতে ভালোবাসে, সাথে আমিও কিন্তু কেক খেতে খুব ভালোবাসি। আর যেহেতু বৃহস্পতিবার না, মেয়ের বার্থডেটা তো পড়েছে বৃহস্পতিবার 30 এপ্রিল, তো আমি না এগলেস কেক নিয়ে এসেছিলাম ওর জন্য মিয়ামিরো থেকে। তো মেয়ে যাই হোক এই যে আমাকে খাইয়ে দিচ্ছে, কোথায় আমি ওকে আগে খাওয়াবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আগে আমাকে খাওয়াতে দে। তো যাই হোক আমি একটু খাইয়ে দিলাম ওকে। আর তারপরে এই যে আমি যে কীভাবে এটা ধরাচ্ছে, আমি নিজেই কিছু ধরাতে পারি না, মেয়ে বলছে, ওর কথাও শুনলাম না আমি। তো যাই হোক কেক কাটা পর্ব তো হয়ে গেল, তখন আর কেক টেক কিছু খাওয়া হয়নি। এটা হচ্ছে কিন্তু সকালবেলায় উঠে আমি আগে না ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি ঘরেতে। আর ঠাকুরকে আমি সাবুর পায়েস করে দিয়েছি, কারণ আমাদের গুরুদেব কিন্তু সাবু প্রসাদের ভোগই দেওয়া হয়। তাই জন্য আমি সাবুর পায়েস করেছি আজকে রাজ্যে। এটা নাকি আমি মেয়েকে যেহেতু চালের পায়েস দেবো না, তো আমাদের নাকি নিয়ম নেই, আমি শুনেছি যে চালের পায়েস দিতে নেই। তো চলো সাবুর পায়েস ভোগটা আমি ঠাকুরকে দিয়েছি, আর সেটাই মেয়েকে আমি খেতে দেবো এবার প্রসাদ। মেয়েও কিন্তু সকাল থেকে কিছুই খায়নি, আর আমি তো নাই। তো এবার কিন্তু আমার রান্না বান্না করার পালা, এখনও রান্নাই বসাইনি জানো তো, যেহেতু বৃহস্পতিবার আসতে একটু চাপ থাকি। শনপাপড়ি খেজুর এগুলো দিয়েই ভোগ দিয়েছি, আর সাবুর পায়েস। এবার মেয়ের জন্য তাড়াতাড়ি করে আমি করলাম পোলাও, আর সবই তো নিরামিষ আজকের, আর পনিরের তরকারি, 5 রকম ভাজা। এরপর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাবো। আর কোথায় যাব সেটা তোমরা বুঝতে পারছো অনেকেই, আজকে থার্সডে। তো আমি যখন এই কাপড়টা পরে নিয়েছি, অনেকেই বুঝতে পারছে আমি কোথায় যাব। হ্যাঁ, আজকের কিন্তু আমাদের মাতৃসঙ্গ আছে দিদির বাড়ি পাশেই, মৃদুলাদির বাড়িতে আজকের মাতৃসঙ্গ। তো সেখানে যাব, মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলে এসছি আমি মাতৃসঙ্গে, আর এতটাই ভিড় হয়েছে যে আমার বসারও জায়গা নেই। তো চলো তোমাদেরকে একটু দেখাই, এই যে সবাই বসে আছে। আমার মাও কিন্তু এসছে, কারণ দিদি বলেছে আমার মাকে আসতে, তাই মাও কিন্তু এসেছে। আমার বাড়িতে আগে আসেনি, আগে মৃদুলাদির বাড়িই এসেছে। আর এখানে এতটাই ভিড়, এই যে আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি, মানে বাড়ির সামনেটাই একটু। তো চলো তোমাদের একটু ভেতরে গিয়ে আমাদের গুরুদেবকে যতটা পারছি একটু দর্শন করাচ্ছি, কারণ ভেতরে প্রচুর লোক, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হলো মৃদুলাদি, যাদের বাড়ি আজ মাতৃসঙ্গ। আজ মেয়ের বার্থডে ছিল, সে দিনটাও ভালোই হয়েছে। দিদির বাড়িতে এসেই মেয়ের নামে একটু গুরুদেবের কাছে পুজোও দিয়ে নিলাম। এই যে আমরা সবাই বসে একটু কথা টথা বলছিলাম। আর তারপরেই আজকের কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, গরম কিন্তু তেমন ছিলই না। তো ভেতরে বসার বেশি জায়গা নেই, তোমাদের তো দেখালাম, তাই আমরা অনেকেই বাইরে বসে আছি। আর এখানে চলছে সাবু প্রসাদ মাখার পর্ব, দেখতেই পাচ্ছ। আর আমি তো আগেও বলেছি আমাদের গুরুদেবের সাবু মাখাই প্রসাদ হয়। আর এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, আর আগেই একটু কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিচ্ছি, গরম থাকুক না থাকুক কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু সবারই খুব প্রিয়, তাই না বলো? তো যাই হোক কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি, ওই যে দেখো মেয়েও খাচ্ছে ওখানে। তো এবার কিন্তু পুজো শেষের দিকেই হয়ে এসছে পুরো। এবার চলো একটু হালকা ফাঁকা হয়েছে, তোমাদের ভেতরটা দর্শন করাই। এই যে মেয়ে প্রণাম করতে এসেছে, এই যে মা দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে একটু দেখালাম। আর জানো তো এটা এই যে দিদির গোপু সোনা, গোপালকেও বসিয়েছে এখানে। এই যে দেখতেই পেলে গুরুদেবকে। আমি কিন্তু আবার একবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু আমি খুব
ভালো খাই। তো চলো, কোল্ড ড্রিঙ্কস খাওয়াও হয়ে গেল, আর তাড়াতাড়ি করে পুজোও হয়ে গেছে। আবার বাড়িতে একটু মা যাবে, যেহেতু আজকে আর মেয়ের জন্মদিন। আর এই যে দেখতেই পাচ্ছ, প্রসাদ কিন্তু নিয়ে নিয়েছি। মিষ্টি আছে, সাবু মাখা আছে, আর এই যে মা একটু চলে এসছে আমার কাছে। এই যে বাড়িতে এলাম, মাকে তখন একটু প্রসাদ দিয়েছিলাম, ওই যে সাবু মাখার প্রসাদটা করেছিলাম না, সেটাই, সাবুর যে পায়েসটা। তারপরে মা কি করলো, আমি যে কাল কেকটা কেটেছিলাম দেখেছো তো, মা একটু মেয়ের মুখে এই যে কেক দিয়ে দিল। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, আশীর্বাদ করো।